নবীজি বললেন, দেখো 10টা নিদর্শন না দেখা পর্যন্ত, তোমরা 10টা আলামত না দেখা পর্যন্ত লাং তাকুমা, কিয়ামত সংগঠিত হবে না। প্রথমে নবীজি কি বললেন? ধোঁয়া, তোমরা একটা ধোঁয়া দেখবে, কিয়ামতের আগে একটা ধোঁয়া আসবে। সেই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পুরো আকাশে বিদ্যমান থাকবে। মুসলমানরা যখন তাদের নেতা তালাশ করবে, খুঁজবে, আল্লাহ তাআলা ইমাম মাহাদি আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেবেন। ইমাম মাহাদি একজন হেদায়েতপ্রাপ্ত নেতা, তিনি খলিফা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন খলিফা হবেন, নেতা হবেন। তিনি নবুয়ত প্রাপ্ত হবেন না, তিনি নবী রাসূলও হবেন না, তিনি মুসলমানদের একজন নেতা, আল্লাহর খলিফা হবেন। মুআজ্জাজ সাজিরিন, গত 2 জুমার পূর্বে আমি এক জুমায় কিয়ামতের ছোট ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিয়ামতের পূর্বে কিছু আলামত রয়েছে, ছোট ছোট আলামত, ছোট নিদর্শন। কিয়ামত কবে হবে এটা নবীজিও জানেন না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কিছু নিদর্শন, কিছু লক্ষণ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ছোট ছোট আলামতগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। ছোট আলামতগুলো হচ্ছে, মানুষ দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে ফেলবে, দুর্নীতি করবে, চুরি করবে, দেশে বিদেশে পাচার করবে, নিজের নামে দেশের সম্পদগুলো লিখে নেবে। এরপরে জাকাতকে মানুষ এটা জরিমানা মনে করবে, জুলুম মনে করবে, অথচ জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, বন্ধুদেরকে, খারাপ বন্ধুদেরকে বেশি প্রাধান্য দেবে, বাবাকে দূরে সরে দেবে। স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে, মা বাবার আনুগত্য করবে না। এরপরে মদ, জুয়া, জিনা, ব্যভিচার এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, গান বাজনা ছড়িয়ে পড়বে, মসজিদের ভেতরে আওয়াজ হবে, মসজিদের ভেতরে গণ্ডগোল হবে, মারামারি হবে, ঝগড়া বিবাদ হবে, গান বাজনা বাজবে। এটিও কিয়ামতের ছোট্ট একটি আলামত। সাহাবায়ে কেরাম এবং বড় বড় ইসলামের ইমাম যারা ছিলেন, কোরআন এবং হাদিসের ইমাম যারা ছিলেন, তাদের সমালোচনা হবে, তাদের নিন্দা করা হবে। এগুলো একটার পর একটা আলামত প্রকাশ পাবে। এগুলো হচ্ছে ছোট আলামত। ছোট আলামতগুলো যখন প্রকাশ পাবে, এরপরে শেষের দিকে মুসলমানরা চরমভাবে নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে। তারা দিক বিদিক ছুটাছুটি করবে, কিন্তু নেতা পাবে না। মুসলমানদের খলিফা, নেতাকে হবেন, উপযুক্ত কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা তাদের নেতাকে খুঁজে নেওয়ার জন্য তারা সারা পৃথিবীতে তারা খোঁজাখুঁজি করবে, কোথায় আমাদের নেতা পাব। সারা পৃথিবীতে মুসলমানরা বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, নেতৃত্ব শূন্য থাকবে। সারা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে, তারা রাজত্ব করবে, মুসলমানদের উপরে, ইসলামের উপরে জুলুম অত্যাচার চালাবে ব্যাপকভাবে। প্রচুর পরিমাণে মুসলমান তারা হত্যা করবে, শহীদ করে দিবে ইহুদি খ্রিস্টানরা। এমন পরিস্থিতিতে মুসলমানরা যখন তাদের নেতা তালাশ করবে, খুঁজবে, আল্লাহ তাআলা ইমাম মাহাদি আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দেবেন। ইমাম মাহাদি একজন হেদায়েতপ্রাপ্ত নেতা, তিনি খলিফা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন খলিফা হবেন, নেতা হবেন। তিনি নবুয়ত প্রাপ্ত হবেন না, তিনি নবী রাসূলও হবেন না, তিনি মুসলমানদের একজন নেতা, আল্লাহর খলিফা হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদি আন উতরাতি মিন আওলাদি ফাতিমা। ইমাম মাহাদি হবে আমার খানদানের, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের হবে। তিনি ইয়ামেনে জন্মগ্রহণ করবেন, ইয়ামেন থেকে তার আবির্ভাব হবে। তেনাকে মুসলমানরা কিভাবে নির্ধারণ করবেন যে ইনি ইমাম মাহাদি? হাদিসের ভেতরে এসেছে, ইমাম মাহাদি আলাইহিস সালাম বাইতুল্লাহ তোয়াফ করবেন, হাজি সাহেবরাও
বাইতুল্লাহ তওয়াফ করবেন। বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে ওনাকে চিহ্নিত করা হবে। আসমান থেকে একটি গাইবে আওয়াজ আসবে, হাজিহি খলিফতুল্লাহিল মাহদি ফাতিউহু, ইনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদি, হেদায়েত প্রাপ্ত নেতা, সুতরাং তোমরা তাকে অনুসরণ করো। তখন হাজী সাহেবরা ওনাকে চিহ্নিত করে, উনি বায়াত দিতে চাবেন না কিন্তু ওনাকে চিনে ফেলবে, চিনে ফেলে ওনার হাত ধরে ওনার কাছ থেকে বায়াত গ্রহণ করবে, তাকে নেতা হিসাবে খলিফা হিসাবে মেনে নেবে, খলিফা নিযুক্ত করা হবে। তিনি মুসলমানদের নেতৃত্ব দেওয়া শুরু করবেন। ইমাম মাহদি তিনি বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করবেন। তেনাকে ওনার নির্দিষ্ট সময়, দুইটি রিওয়ায়েত বর্ণনা এসেছে, অধিকাংশ বর্ণনা এসেছে তিনি 7 বছর রাজত্ব করবেন, 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন। এই 7 বছরে তিনি সারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন, জুলুম এবং অন্যায়ের অবসান ঘটে যাবে। যেমন তিনি আসার পূর্বে সারা পৃথিবীতে জুলুম অত্যাচার দিয়ে ভরপুর থাকবে, উনি আসার পরে 7 বছরে অথবা 9 বছর, কোনো কোনো বর্ণনা এসেছে 9 বছর তিনি থাকবেন, তবে শক্তিশালী মত হচ্ছে তিনি 7 বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন। এই 7 বছরে সারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, ইসলামের বাণী, আল্লাহর হুকুমত কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। তিনি যখন বাইতুল মুকদ্দাসে সফর করে যাবেন, উনি আসার পরেই ইমাম মাহদি মৃত্যু হওয়ার পূর্বেই দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, সেও পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে। মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে আমরা একবার কয়েকজন সাহাবী আলোচনা করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম, এমন সময় নবীজি সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করো, কি কথা বলো? তখন আমরা সকলেই বললাম যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি, কিয়ামতের বিষয়ে আলোচনা করছি। নবীজি বললেন, দেখো 10টা নিদর্শন না দেখা পর্যন্ত, তোমরা 10টা আলামত না দেখা পর্যন্ত লাং তাকুমা, কিয়ামত সংগঠিত হবে না। প্রথমে নবীজি কি বললেন? ধোঁয়া, তোমরা একটা ধোঁয়া দেখবে, কিয়ামতের আগে একটা ধোঁয়া আসবে, সেই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পুরো আকাশে বিদ্যমান থাকবে। এই ধোঁয়াটা লাগাতার 40 দিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম আকাশ পর্যন্ত পুরো আকাশ ছেয়ে যাবে। সূরাতুদ দুখানের ভেতরে 10 এবং 11 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এই ধোঁয়ার কথাই বলেছেন, ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। অপেক্ষা করো সেই দিনের, যেদিন একটা ধোঁয়া, স্পষ্ট ধোঁয়া, বিদুখানিম মুবিন, স্পষ্ট ধোঁয়া পুরো আকাশকে ছেয়ে ফেলবে। ইয়াগশান নাস, ওই ধোঁয়া মানুষগুলোকে চাদরের মতো ঢেকে ফেলবে, মানুষগুলোকে ঢেকে নেবে। হাযা আযাবুন আলীম, এই ধোঁয়াটা মানুষের জন্য একটা যন্ত্রণাদায়ক আযাব হবে, শাস্তি স্বরূপ হবে। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, কাফেররা বলবে যে হে আল্লাহ, আমাদেরকে শাস্তি থেকে আপনি পরিত্রাণ দিন, আমাদেরকে মুক্তি দিয়ে দিন, ইন্না মুমিনুন, আমরা ঈমান গ্রহণ করব। তারা এইভাবে বলতে থাকবে। এই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত থাকবে এবং পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরো আকাশ ছেয়ে যাবে। এটি হচ্ছে কিয়ামতের বড় আলামতের একটি আলামত। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের আবির্ভাব হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম উনি থাকাতেই, উনি মৃত্যুবরণ করার পূর্বেই দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জাল সে ইরাক এবং শাম দেশের মাঝখানে তার আবির্ভাব হবে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও খাটো, তিনি বেটে হবেন, খাটো হবেন। তার ডান কান হবে কানা আর বাম কান হবে, বাম চোখ হবে, ডান চোখ হবে কানা আর বাম চোখ হবে টেরা। বাম চোখটা হবে সমতল বিশিষ্ট, একবারে সমান, আর বাম চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা একটি টেরা চোখ হবে।
এবং তার কপালের ভেতরে কাফ ফা র কাফের লেখা থাকবে। প্রত্যেকটা মুমিন মুসলমান দাজ্জালকে দেখেই চিনতে পারবে যে এ হচ্ছে কাফের, এ হচ্ছে দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে ধোঁকা, মিথ্যা, প্রতারণা, সমস্ত ধোঁকাবাজি দিয়ে তার ভরা। তার নামের অর্থই হচ্ছে ধোঁকাবাজি। দাজ্জাল শব্দের অর্থ ধোঁকাবাজ, মিথ্যা, প্রতারণা। সে মিথ্যা ছড়াবে। সে প্রথমে এসে নিজেকে নবুয়তের দাবি করবে যে আমি একজন নবী হিসাবে দাবি করবে। প্রথমে সে ইহুদিদের মধ্য থেকে হবে, ইহুদির বংশ থেকে তার আবির্ভাব হবে। অর্থাৎ বর্তমানে যে ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে, সারা পৃথিবীতে যত ইহুদি রয়েছে, এদের ভেতর থেকে, এদের বংশ থেকে দাজ্জালের আবির্ভাব হবে। তারা কিন্তু তাদের নেতার অপেক্ষায় রয়েছে। দাজ্জাল ইহুদিদের নেতৃত্ব দিবে, আর মুসলমানদের নেতৃত্ব দিবে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল আল্লাহ তাআলা ওকে এমন পাওয়ার দিবে দ্রুত সময়ের ভেতরে সে মাত্র 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। কয়দিন? 40 দিন, মাত্র 40 দিন। এই 40 দিনে সে সারা পৃথিবীতে ফিতনা ছড়াবে, ফাসাদ ছড়াবে, মানুষের ইমান আমলগুলোকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, মানুষকে, ইমানদারদেরকে চরমভাবে পরীক্ষা করার জন্য, তাদের ইমানগুলোকে চরমভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দাজ্জালকে আল্লাহ তাআলা কিছু শক্তি দিয়ে দিবেন। সে যা বলবে তাই হবে। সে মৃতকে জীবিত করে দেখাবে, জীবিতকে মৃত করে দেখাবে। একটা ফসলহীন একটা জমি, সেখানে যখন সে বলবে ফসল উৎপন্ন করো, সাথে সাথে জমিতে ফসল হয়ে যাবে। এগুলো দেখে, এই কারবারগুলো দেখে দুর্বল ইমানদার যারা, তারা বিশ্বাস করবে যে হে, ইনি মনে হয় নবী, ইনি মনে হয় খোদা। তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু উল্টা হবে। হাদিসের ভেতরে এসেছে সে যেটাকে জান্নাত হিসেবে দেখাবে সেটাই হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম হিসেবে দেখাবে ওটাই হবে জান্নাত, বেহেশত। একটা কৃত্রিম জান্নাত জাহান্নাম সে নিয়ে ঘুরবে। একটা আজীব আকারের একটা মানুষ পৃথিবীতে ঘোরাফেরা করবে মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য। অনেক পাওয়ারফুল হবে সে। শেষের দিকে নিজেকে খোদা দাবি করবে। সে যখন ইস্পাহানে যাবে, ইস্পাহানে যাওয়ার পরে, সেই শহরে যাওয়ার পরে ৭০,০০০ ইহুদি তাকে অনুসরণ করবে। যখন বিশাল আকারের একটা অনুসারী দল সে পেয়ে যাবে, সে নিজেকে তখন খোদা দাবি করবে যে আমি তোমাদের খোদা। যারা দুর্বল ইমানদার তাকে বিশ্বাস করে নেবে, ঈমান আমল নষ্ট করে তারা দোজখে চলে যাবে। এভাবে যখন সে পৃথিবীতে নিজেকে খোদা দাবি করবে, রাজত্ব, ইহুদিদের রাজত্ব, খ্রিস্টানদের রাজত্ব কায়েম করবে, আর ইহুদিদের নেতৃত্ব দিবে, সারা পৃথিবীতে গুনাহ ছড়াবে, ফাসাদ সৃষ্টি করবে। এমন সময় আল্লাহ তাআলা এই দাজ্জালকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। নবীজি বলেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিবেন। তিনি কোথায় আসবেন? ফেরেশতাদের কাঁধে ভর করে বাইতুল মুকদ্দাসে আসবেন। বাইতুল মুকদ্দাসের পূর্ব দিকে একটা মিনার রয়েছে, সেই মিনারের কাছে তিনি অবতরণ করবেন। তিনি আসবেন কোন সময়? ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। ফজরের নামাজের আজান হয়, এরপরে ইকামত হয়। জামাত শুরু হওয়ার পূর্বে যে ইকামত হয়, মুয়াজ্জিন সাহেব যে ইকামত দেন, এই ইকামত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সেখানে আসবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম ইমামতি করবেন। তিনি ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। নামাজ আদায় করে তিনি একটা ছোট্ট বর্শা হাতে নেবেন, নিয়ে দাজ্জালকে ধাওয়া করবেন। সে সময় কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল এবং তার বাহিনী পুরা বাইতুল মুকদ্দাস চতুর্দিক দিয়ে ঘিরে নেবে, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। মক্কা, মদিনা এবং বাইতুল মুকদ্দাস, এই তিনটি জায়গায় দাজ্জাল প্রবেশ করার শক্তি পাবে না, সে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা ওই জায়গাগুলো ফেরেশতার পাহারা দিয়ে সেখানে হেফাজত করবেন, সেখানে নিরাপত্তা দিবেন। দাজ্জাল ওই জায়গাগুলোতে প্রবেশ করতে পারবে না। তিনি বল্লম নিয়ে, বর্ষা নিয়ে তাকে ধাওয়া করে বাবে লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে শেষ করে দিবেন, হত্যা করে দেবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি মুসলিমদের খলিফার দায়িত্ব পালন করবেন, তিনি মুসলিমদের নেতৃত্ব দিবেন। হাদিসের ভেতরে এসেছে ঈসা আলাইহিস সালাম
40 বছর মুসলমানদের নেতৃত্ব দিবেন, রাজত্ব করবেন। সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে। ইসলাম সারা পৃথিবীর কোথাও কোনো কথা চলবে না। যেখানে যাবে সেখানে ইসলামের পতাকা উড্ডীন হবে, ইসলামের পতাকা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যেখানে সূর্যের আলো পৌঁছে যায়, যেখানে কাঁচা পাকা ঘর রয়েছে, প্রত্যেকটা জায়গায় ইসলামের কথা চলবে, অন্য কোনো কথা চলবে না। বাংলাদেশে দেখবেন অনেক সময় যখন যে দল ক্ষমতায় আসে শুধু ওই দলের গুণগান বলতে হয়, ওই দলের নেতার প্রশংসা করতে হয়, না হলে বাংলাদেশে টেকা মুশকিল, না হলে জেলখানায় যেতে হয়। কি হয় না? ঈসা আলাইহিস সালাম যখন রাজত্ব করবেন 40 বছর, সারা পৃথিবীতে শুধু ইসলাম চলবে, অন্য কোনো মতাদর্শ, মানুষের তৈরিকৃত কোনো আইন পৃথিবীতে চলবে না। 40 বছর লাগাতার রাজত্ব করবেন। ইহুদি খ্রিস্টানদেরকে ঈসা আলাইহিস সালাম কুচুকাটা করবেন, তাদেরকে শেষ করে দিবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটিও কিয়ামতের বড় যত আলামত রয়েছে তার মধ্যে এটিও একটি। নবীজি বললেন এরপরে চতুষ্পদ জন্তু পৃথিবীতে আবির্ভাব হবে। কোরআনে কারিমের সূরা নামলের 82 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এই প্রাণীর কথা, জন্তুর কথা বলেছেন। ওয়া ইযা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের সময় চলে আসবে, অতি নিকটে চলে আসবে, তখন তাদের সামনে আমি ভূগর্ভ থেকে, মাটির নিচ থেকে মাটি ফেটে একটা প্রাণী বের করে দেব। তুকাল্লিমুহুম, ওই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কেন আল্লাহ তাআলা এই প্রাণীকে বের করে দেবেন, এই নিদর্শনকে বের করবেন? মানুষ তো আল্লাহ তাআলার নিদর্শনগুলো সম্পর্কে বিশ্বাস করে না। তাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা এই অলৌকিক একটা প্রাণী আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। এই প্রাণী কোথা থেকে বের হবে? হাদিসের ভেতরে এসেছে সাফা মারওয়া যে পর্বত, এই পর্বতের মাঝখান থেকে অথবা সাফা পর্বত ফেটে এই প্রাণীটি বের হবে। আমরা যারা হজে গিয়েছি সাফা মারওয়ায় কিন্তু সাই করি না আমরা। এই যে সাফা পর্বত রয়েছে, এই পর্বত ফেটে, মাটি ফেটে এই প্রাণী বের হবে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় দাব্বাতুল আরদ, মানে ভূমি প্রাণী। মাটি ফেটে বের হবে। এই প্রাণী সম্পর্কে হাদিসের মধ্যে আসছে এই প্রাণীর 4টি পা হবে। এরপরে সে এমনভাবে চলাফেরা করবে, এমন গতিতে দ্রুত চলাফেরা করবে, ওর সাথে কেউ পাবে না, এবং ওর কাছ থেকে যে কেউ পলায়ন করবে তাও সে পলায়ন করতে পারবে না। সে হবে 60 হাত লম্বা, অনেক লম্বা হবে। সে যখন মাটি ফেটে বের হবে, এক হাতে হজরত মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে বের হবে, আরেক হাতে হজরত সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে বের হবে। সে পৃথিবী সফর করবে, অল্প সময়ের মধ্যে পৃথিবীতে বিচরণ করবে। যে লাঠি নিয়ে বের হবে, এই লাঠি দিয়ে প্রত্যেকটা মুমিনের কপালের মধ্যে আঘাত করবে, আর ওই লাঠি দিয়ে মুমিন লিখে দেবে। সুবহানাল্লাহ। যখন মুমিন লিখে দিল, ওই মুমিনের চেহারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওকে দেখেই মনে হবে ও জান্নাতে, ও মুসলমান, ও ইমানদার। আর বাম হাতে যে আংটি রয়েছে, এই আংটি দিয়ে কাফেরকে আঘাত করবে, তার কপালে অথবা ঘাড়ের ভেতরে একটা রেখা টেনে দিবে, তাকে বুঝেই টের পাবে সে একজন কাফের, সে একজন বেঈমান। তার চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। এই হচ্ছে ভূমি প্রাণীর কাজ। সে কিছুদিন অল্প সময় বিচরণ করবে, বিচরণ করার পরে সমস্ত মুসলমানদেরকে সে চিহ্নিত করবে, ইমানদারদেরকে চিহ্নিত করবে, কাফেরদেরকে চিহ্নিত করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নিদর্শনের কথা বললেন যে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। এখন আমাদের সূর্য কোন দিক দিয়ে উদিত হয়? পূর্ব দিক দিয়ে। কিন্তু কিয়ামতের আগে অতি অল্প সময়ের মধ্যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ওই রাতটা হবে 3 রাতের সমপরিমাণ। আমরা যে রাতে ঘুমাই, এরকম 3টা রাত হবে একটা রাত। মানুষ ঘুমাতে ঘুমাতে ত্যক্ত হয়ে যাবে যে ঘুম কেন শেষ হচ্ছে না, অনেক ছটপটানি শুরু হয়ে যাবে। গরু ছাগলগুলো, চতুষ্পদ প্রাণীগুলো তারা খাবারের জন্য বাহিরে বের হয়ে যাবে, হাম্বা হাম্বা করবে, কিন্তু রাত শেষ হবে না। রাত যখন শেষ হয়ে আসবে, পশ্চিম দিক থেকে অনেক ছোট্ট আলো নিয়ে ওই সূর্য আস্তে আস্তে উদিত হওয়া শুরু হবে। সূর্যটা যখন ঠিক মাথার উপরে দ্বিপ্রহরের বরাবর চলে আসবে, সে সময় আবার সূর্য আল্লাহর হুকুমে পশ্চিমের দিকে গিয়েই
অস্ত চলে যাবে। আবার যখন এই দৃশ্যটা, এই নিদর্শন যখন শেষ হয়ে গেল, আবার পূর্বের ন্যায় সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, আবার পশ্চিম দিকে গিয়ে অস্ত যাবে। এটি একটি কিয়ামতের বড় আলামতের একটি আলামত। এরপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে। ইয়াজুজ মাজুজ এরা মানুষের ভেতর থেকেই হবে, মানুষের আকৃতি। এরা অনেক হবে এবং এরা অনেক শক্তিশালী হবে, অনেক লুটতরাজ করবে, ডাকাতি করবে, মানুষকে মারবে, ফাসাদ সৃষ্টি করবে। অল্প সময়ের ভেতরে তারা সারা পৃথিবীতে সফর করে মানুষগুলোকে কষ্ট দেবে। এরপরে কষ্ট দিতে 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 চরম পর্যায়ে পৌঁছে যাবে। ঈসা আলাইহিস সালাম এদের যন্ত্রণায় ঈমানদারদেরকে নিয়ে তিনি পাহাড়ে উঠে যাবেন। সেখানে গিয়ে দোয়া করবেন যে আল্লাহ এদেরকে আপনি আমাদেরকে এদের আযাব থেকে, এদের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। তখন আল্লাহ তাআলা আযাব পাঠাবেন, অনেক রোগ ব্যাধি হবে। তখন তাদের ঘাড়ের ভেতরে একটা পচন শুরু হবে, ঘা ধরে যাবে ঘাড়ের ভেতরে, তারা সবাই মারা যাবে। লাশগুলো পড়ে থাকবে, বিশাল আকারের লাশ, অনেক লাশ। এরপরে আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, মুসলমানরা দোয়া করবে, আল্লাহ তাআলা এক ধরনের বিশাল আকারের পাখি পাঠিয়ে দিবেন। এই পাখিগুলো ওই লাশগুলোকে নিয়ে মরুভূমিতে অথবা সমুদ্রের ভেতরে নিক্ষেপ করে দিবে। এরপরে দোয়া করবেন, আল্লাহ তাআলা আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন। এই বৃষ্টির পানি দিয়ে ওই সমস্ত ময়লা আবর্জনাগুলো, জীবাণুগুলো আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে শেষ করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কিয়ামতের আগে আগে তারা আত্মপ্রকাশ করবে, মানুষের ভেতরে ফাসাদ সৃষ্টি করবেন। এরপরে 7, 8 এবং 9 এই 3টি আলামত সম্পর্কে নবীজি বললেন, 3টি ভূমিধস হবে কিয়ামতের আগে বড়। একটি হচ্ছে পশ্চিম অঞ্চলে, আরেকটি পৃথিবীর পূর্ব অঞ্চলে, আরেকটি হচ্ছে আরব উপদ্বীপে। এই 3টি ভূমিধস হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বর সর্বশেষ যে আলামতটি বললেন, তিনি বললেন যে ইয়ামেন থেকে একটি আগুন, একটি অগ্নি বের হবে। ইয়ামেন থেকে একটি আগুন বের হবে, অগ্নি বের হবে। সে বের হয়ে কি করবে? মানুষগুলোকে ধাওয়া করবে, ধাওয়া করে করে মানুষগুলোকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। সিরিয়া বর্তমান যে সিরিয়া রয়েছে, এই সিরিয়া এবং মিশরের কাছাকাছি, সেখানেই কিয়ামতের ময়দান হবে। মুলকে শাম, সিরিয়াতে, মিশরে কিয়ামতের ময়দান কায়েম হবে। এই আগুন মানুষগুলোকে ধাওয়া করে করে সেদিকে ধাবিত করবে, আর কাফেরদেরকে ধাওয়া করবে। তারা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, বেসামাল হয়ে যাবে, কাফেররা বেহুশ হয়ে যাবে, তারা মাতালের মতো হয়ে যাবে, পাগল হয়ে যাবে এই আগুনের ধাওয়া খেয়ে। আর ঈমানদারদেরকে সুন্দরভাবে ধাওয়া দিয়ে দিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানের দিকে ধাবিত করা হবে। এটি হচ্ছে কিয়ামতের আরেকটি বড় আলামত। নবীজি বললেন যে দেখো, এই 10টি আলামত নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তা আমরা যেটা বুঝতে পারি বর্তমানে, এটা নির্দিষ্ট করে বলা অসম্ভব, কিন্তু যে নিদর্শনগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হাদিসের ভেতরে, কিয়ামত কবে হবে এটা আমরা বলতে পারি না, কিন্তু বর্তমান সমাজের ভেতরে কিয়ামতের সমস্ত ছোট আলামতগুলো বাস্তবায়িত হয়েছে। সামনে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, এরপরে আসবেন দাজ্জাল। দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। এরপরে একটার পরে একটা বড় বড় আলামতগুলো প্রকাশ হতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কিন্তু আজীবন থাকবে না, এটা একটা ক্ষণস্থায়ী জায়গা। আমরা সবাই মারা যাব, সবাই শেষ হয়ে যাব, পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। পরকালে যারা জান্নাতি হতে পারবে এরা হবে সফলকাম, আর যারা জাহান্নামী হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা মুমিন মুসলমান, আমরা মানুষ, আমরা আল্লাহর গোলাম। আমাকে আল্লাহর গোলামি করে মারা যেতে হবে। আমি যদি নাফরমানি করে মারা যাই তাহলে আমার পরকাল সুন্দর হবে না, পরকালে সফল কাম আমি হতে পারবো না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা আমরা মুসলমান দাবি করি, আমরা জুমার নামাজে এসেছি, আমি অনুরোধ করব আপনাদের হাতে পায়ে ধরে আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করার চেষ্টা করবেন। আর যারা নামাজি নয়, নামাজ পড়ে না, অনেক ব্যবসায়ী ভাই এখানে রয়েছেন, আমাদের মসজিদের আশেপাশে ব্যবসা করেন, সবাই কিন্তু মসজিদে আসে না। দেখা যায় 10 জনের ভেতরে 3 জন আসে, 7 জনই নামাজের সময় গল্প করে।
ওই 7 জন ব্যক্তি যদি মসজিদে আসতো, মসজিদ ভরা মুসল্লি হয়ে যেত, নামাজ আদায় করে আমরা মজা পেতাম, মুসলমানদের ঐক্য ধরে রাখা সম্ভব হতো, কাফির বেঈমান ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ক্ষতি করতে পারতো না। এজন্য আমরা যেহেতু মুসলমান, আমরা জানি আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাদেরকে মারা যেতে হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব আমরা নামাজি হয়ে, ইমানদার হয়ে, খাঁটি মুসলমান হয়ে মারা যাওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।